কবিতার শিরোনাম সাদা সুখ। কবি মোস্তফা জামাল জানি। আমার একটা সুখ থাকার কথা ছিল, সাদা সুখ। ওই সুদূর গগন থেকে উড়ে আসা বকপলকের মতোই, বসন্তের মতোই কাটবার কথা ছিল জীবনের প্রতিটি প্রহর। প্রজাপতি আর ভ্রমরের গুঞ্জনে মুখরিত ছিল আমার উঠানের চারিপাশ। কোনো এক ভরা পূর্ণিমার আলোকিত রাতে আমার বাতায়নের ফাঁকে এক ঝাঁক সাদা কবুতর শোনাবে শান্তির বাণী। ফুলে ফুলে ভরে থাকবার কথা ছিল আমার সারা আঙিনা। যখনই রাতের আলোয় নিভো নিভো চাঁদ উঁকি দিবে আকাশে, অন্ধকারে ডুবে যাবে চারিপাশ, টুপ টুপ করে ঝরে পড়বে শিশিরের কণা। তখন আমার বাতায়নের ফাঁকে ঝিরি ঝিরি হাওয়ায় সুবাস ছড়াবে সেই সাদা কামিনী। অবশেষে যখনই স্মৃতি জড়ানো সাদা সাদা সুখগুলি অনায়াসে পড়ে থাকবে স্মৃতির ডায়েরিতে, তখন আমার আদি নিবাস হবে আরেকটা সাদা সুখে জড়ানো সাদা কাফন। আমার চিরনিদ্রার স্থান, আমার গায়ে জড়ানো সাদা কাফন, আমার সাদা সুখ, আমার সাদা সুখ। কবিতার শিরোনাম জামাল জানি ইতিহাস। রচনায় কবি মোস্তফা জামাল জানি। আমি দেবদাস হতে চেয়েছি, ইভা নামের পারু আর ফিরে এলো না। আমি তাই জামাল জানি কবি হয়েছি, দেবদাস হওয়া আর হলো না। দেবদাস আমারই মতো চির দুঃখী, এ দুঃখের নেই তার তুলনা। চন্দ্রার মুখখানি নেশায় টলমল, ভালোবাসায় দেবদাস পারুর চেয়ে কম না। আমিও ভালোবাসি ভার আকাশ, পদ্মা মেঘনা যমুনা। দুঃখের স্বর্ণলতা মানেই দেবদাস, তবে আমিও জামাল জানি কম না। পার্বতীরা সুখেই থাকে বেশ, আধারে পড়ে থাকে দেবদাস। পুড়ে পুড়ে নিঃশেষ পারু চন্দ্রা, আমিও জামাল জানি ইতিহাস, আমিও জামাল জানি ইতিহাস। কবিতার শিরোনাম পত্রমিতা। রচনায় কবি মোস্তফা জামাল জানি। অবশেষে জানালার গ্রিল ধরে আমাকে কাঁদতেই হলো। তোমার পত্রগুলো আগুনে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে দিয়েছি। মন থেকে মুছে ফেলেছি সব কিছু। একাকী জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। হঠাৎ করেই একটি নীল খাম আমার সব কিছু বদলে দিল। আবার পৌঁছে দিল সেই জানালার গ্রিলে, যেখান থেকে আমি বারবার ফিরে আসতে চেয়েছি। রক্তের আলপনায় লেখা, কাউকে বিয়ে করে সংসার করো। নীল খামে লেখা, এ কার আবদার? এ কি কোনো হৃদয়ের হাহাকার? ভুলতে পারবো না জানি ও আমার পত্রমিতা। চারিদিকে শ্রাবণের অঝরে বৃষ্টি, আমার বুকে আষাঢ়ের ঝড়।
আর জানালার গ্রিলে দাঁড়িয়ে থাকা আমার সীমাহীন দৃষ্টি। কেবলই সেই পত্রমিতা, পত্রমিতা। কবিতার শিরোনাম অথৈ। রচনায় কবি মোস্তফা জামাল জানি। ভুল করে আপনাকে অথৈ বলে ফেললাম। আচ্ছা, কিছু মনে করবেন না। জানেন, আজকাল আমার যে কি হয়েছে, প্রায় সময় ভুল করি। এই দেখুন না, একটু আগেও আপনাকে। না না না, ঠিক আছে। আচ্ছা বলেন না, অথৈকে। না মানে না, আচ্ছা একটা কথা বলি। আপনার চোখ দুটো না খুব সুন্দর, ঠিক যেন ওর মতো। আচ্ছা, আপনার হাতে কি কোনো তিল আছে? কেন জানেন, ওর হাতে না দুটো তিল ছিল। ও বলতো হাতে তিল থাকলে নাকি স্বামীরা বেশি আদর করে। কতদিন ওই তিল দুটো আমি দেখি না। জানেন, তার নাকের উপর মুক্তোর মতো দানা জমতো। দেখে আমার যে কিরকম ভালো লাগতো। ও বলতো, এত রাত করে বাড়ি ফেরো কেন? আমার বুঝি কষ্ট হয় না? ও মাঝে মাঝে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তো। গাল বেয়ে যে অশ্রুগুলো গড়িয়ে পড়তো, তার অজান্তেই আমি মুছে দিতাম, আর শুধু এভাবেই তাকিয়ে দেখতাম। ও আচ্ছা, বলেন তো আপনার অথৈ কোথায়? জানি না, আমি জানি না। আচ্ছা, আপনি কি কখনো রক্ত খেয়েছেন? কি বলছেন এসব? মানুষ কি কখনো রক্ত খায় নাকি? জানেন, একদিন কি হয়েছে? হঠাৎ ঠোঁট থেকে রক্ত পড়ছে। ও আমাকে জড়িয়ে ধরলো, তার মুখ আমার ঠোঁটে। তারপর আর কিছু মনে নেই। বলেন না, তারপর কি হলো? বললাম তো মনে নেই। কি ব্যাপার, আপনি রাগ করছেন? না, ঠিক আছে, চলুন ওঠা যাক। ঠিক আছে, চলুন। কবিতার শিরোনাম খামাবি। রচনায় কবি মোস্তফা জামাল জানি। খামাবিলের স্বচ্ছ পানি করে টলমল, গড়িয়ে যায় এধার ওধার, করে কলো কলো। হাওয়ায় ভেসে গাংচিল করে চিকচিক, কাশবনে কোকিল পাখি ডাকে পিক পিক। চারিধারে সবুজ ধান হেলে আর দোলে, এপাশ থেকে নৌকা নিয়ে ওপারে যায় চলে। কৃষ্ণবর্ণ পানকৌড়ি ডুবে আর ভাসে, সাদা বক উড়ে যায়, খামাবিল হাসে। পানকৌড়ি ছু মেরে নেয় বিলের ছোট মাছ, বিলের পানি মনে হয় যেন স্বচ্ছ কাঁচ। ঘাটে ঘাটে গায়ের বধূ কলসিতে ভরে পানি, খামাবিলি যেন তাদের সবার নয়নমণি। বিলের বুকে সাঁতার কাটে ছোট বড় সবাই, বিলের উপর মাচা বেঁধে অনেক জেলে ঘুমায়। মাছ ধরে গায় গান মনের সুখে চলে, সব দুঃখ ভুলে যায় খামাবিলে গেলে। বিলে ফুটে পদ্ম শাপলা, সিংড়া আর শালু, বালুর তলে কুড়িয়ে আনে শামুক আর ঝিনুক। হাঁসের ছানা দল বেঁধে করে নানান খেলা, সারা বিলে আহার খেয়ে কাটায় সারা বেলা। স্বপ্ন রঙিন বিকেল বেলায় নৌকায় ভেসে ভেসে, সখী সখা গায়ে গান ফিরে হেসে হেসে।
শুদ্ধ হয়ে বিলের জলে রঙিন স্বপ্ন বুনে, অনেকের কান্না আবার খামা বিলে শোনে। জ্যোৎস্না রাতে গায়ের বধূ বিলের পাড়ে বসে সুখ দুঃখের কথা বলে আর শুধু হাসে। কাকড়াগুলো পিলপিলিয়ে হাঁটে বিলের বুকে, খামা বিলের পরশ মেখে আছি আমরা সুখে, আছি আমরা সুখে। জিল্লি মারে চকমকা, মুস্তফা জামাল জানি। ঘুমের ঘরে স্বপন দেহি দুইজনে গর বান্তাসি, স্বপন শেষে চাইয়া দেহি তোমারে লাইগা কান্তাসি। রাইত বিরাইতে তোমারে লাইগা মনটা আমার কুটকুডাই, তোমার পাশে বইয়া থাকতে আমার মনটা ছটপড়ায়। আকাশে ভরা চাঁদের আলো, বাড়ির উঠান ফকফকা, চান্নি রাইতে তোমার রূপে জিল্লি মারে চকমকা। কবিতার শিরোনাম প্রণয়ের খেলা, কবি মোস্তফা জামাল জানি। তুমি আমার জন্য কিছুই করনি প্রণয়ের খেলায়, তাই তুমি হারনি। মুখ ফুটে যদি একবার বলতে, দুজন দুই দিগন্তে হতো না চলতে। কতদিন এক স্রোতে মিশেছি দুজন, এখন হয়েছ পর, হয়েছ অন্যজন। ফুলে ফুলে সাজালে নিজ বাসর, কাছের মানুষটাকে করে দিয়ে পর। একদিন না দেখলে পরদিন আসতে ছুটে, কত রজনী গত হলো কেমন দিন কাটে। যার কাছে সুখ চেয়ে পর করেছ মোরে, সুখে থেকো সুখী হও, আমি থাকি দূরে। কাছের মানুষটা যদি দুঃখ দেয় মনে, ভেবে নিও আমি আছি তোমারই ছনে। সুখ পাখিটা যদি করে প্রতারণা, বাতায়ন খুলে ভেবে হয়েও আনমনা। খুঁজে পাবে মোর ভালোবাসা, মিথ্যা ছিল না একদম খাসা। আমায় ভেবেছ তুমি খেলনা, তাই তো তোমার কিছুই করার ছিল না। আমি তিলে তিলে হব নিঃশেষ, হব ক্ষয়। প্রণয়ের খেলায় তোমারই হলো জয়, তোমারই হলো জয়। তুমিও চাইলে আমাকে বাজাতে পারো, কবি মোস্তফা জামাল জানি। ভালোবাসা নামক বইটার প্রত্যেক পৃষ্ঠা খুব ভালো করে পড়া। প্রথম পৃষ্ঠার অ, শেষ পাতার চন্দ্রবিন্দু, সব কটি দাড়ি কমা আমার ঠোঁটস্থ। কিসে ফড়িং মন নিমিষেই পৌঁছে যায় ইভার উঠানে, কে শিবার বাগানে সব মধু লুটে নেয়, সাহারায় তৃপ্তি আনে। কখন কৃষ্ণ কালো বাজায় বাঁশি, কিসে ফুল হয় খুশি, সবই আমার জানা। কেন বেহালার ধ্বনি খসে খসে পড়ে, ভেসুবিয়াস কেমনে হলো কান্নার নগরী। যমুনার তীরে কেন গড়ে উঠেছে তাজমহল, শেলি জন কিটস ইএম ফস্টার কিছুই অজানা নয়। নজরুলের নার্গিস, রবি ঠাকুরের মৃণালিনী, জীবনানন্দের লাবণ্য দাস, আশুদার স্বর্ণলতা, জামাল জানি না বলা কথা কিছুই মন থেকে ভুলবার নয়। নরসুন্দার তীরে কেন গড়ে ওঠেনি মণিপুরী ঘাট, সিদ্ধেশ্বরী ঘাট, পাগলা মসজিদ ঘাট। যুগের পর যুগ শতবর্ষ পাঠ শেষে
এই সব বারংবার আমি শুধাবো তোমাদের কর্ণে। তুমিও চাইলে আমাকে বাজাতে পারো, তুমিও চাইলে আমাকে বাজাতে পারো, বাজাতে পারো। কবিতার শিরোনাম বুঝলা না আমারে, কবি মোস্তফা জামাল জানি। বুঝলা না আমারে তুমি, আমি শুধুই তোমার জন্যই বাঁচি। যেভাবে বুঝাইলে বুঝতা তুমি, সেভাবেই বুঝাইতাম আমি। এমন কি কমতি ছিল জানা, কোন পাঠ বাকি ছিল মানা। এখন খা খা করে সারা উঠান, খালি খালি লাগে আসমান। দুঃখের নদী এখন একাই হাতড়ায়, মাঝে মাঝে মন চায় কান্দি চিল্লায়। কই পামু তারে, কি হইব কাইন্দা, ধূপের আগুন রাহি বুকে বাইন্ধা। তবুও যদি খবর পাও নিও খোঁজ, আছো তো এখনো মনের দেই বুঝ। অন্তরটা বারবার ছ্যাঁত ছ্যাঁত মারে, আমি জানি কারে মনে পড়ে। যখন চাতক পাখি ডাকবো তোমারে, হয়তো সেদিনই খুঁজবা আমারে। মাটিতে পইরা কানবা, পাইবা না দেখতা। মইরা গেছি একদিন শুনবা আত্কা, একদিন শুনবা আত্কা। কবিতার শিরোনাম ভালোবাসি ভালোই লাগে, রচনায় কবি মোস্তফা জামাল জানি। যদি মনের দামে মন চাই, সব ফেলে ফিরে তাকাই। একলা চলার পথের সাথী, একলা থাকা আধার রাতি। হবে কি আমার পথের আলো, তোমার ভাবনায় আমার মুখ ভাসে কেমন খুব দরদি। একলা আমি চেয়ে আছি তোমার দ্বিখোল চোখের নদী। হাওয়ার সাথে কতই কথা বলে বেড়ায় মনের মতো। আমার যত চাওয়া পাওয়া, তোমার অবুঝ মনটা পাওয়া। একলা আছি, একলা থাকি এক নিরালায়, তোমায় নিয়ে তুখুর ভাবি। শুধুই তোমার মুখখানি, তোমার ভাবনায় আমার মুখ কেমন দেখো খুব দরদি। আমি কেবল একলা ভাবি, মনের দামে মন চেয়েছি, তুমি না হয় একটু দামি। সকাল সন্ধ্যা নিশি রাতেও অষ্টপ্রহর আমার ঘরে তোমার বসত। তোমার মুখে শুনলে পরে ভালোবাসি ভালোই লাগে, ভালোবাসি ভালোই লাগে। আমি সন্ন্যাসী হব, কবি মোস্তফা জামাল জানি। পারছি না আর সইতে, আর কতকাল এমন করে গুটিয়ে নেব নিজেকে। যতটুকু সঞ্চয় হয়েছিল তারও বেশি দিয়েছি তোমার প্রণয়ে। ভেবেছিলাম তোমার উঠোন ছেড়ে নিঝুম অরণ্যে সন্ন্যাসী হব, তোমাকে আর পোড়াবো না। বড় সাধ ছিল হাতে হাত রেখে জীবনের আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে শীতল হব তোমার ছোঁয়ায়। অন্ধকারে আলোর পথ ভুলে গেলে হাত ধরে খুঁজে নেব পথের ঠিকানা।
এখন সব ভুলে যেতে হবে। ভুল করেও বলবো না কখনো তুমি আমার না পুরানো সুখে। কি লিখব কবিতা? কবি মোস্তফা জামাল জানি। কি লিখব কবিতা? যখনই দেখি তৃষার মতো 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, নরপশুরা কুকুরের মতোই লাফিয়ে পড়ে নবপুষ্পে। কি লিখব কবিতা? যখনই শুনি সীমার মতো মেয়ে যৌতুকের দায়ে স্বামীর হাতে হয় খুন, ঠুনকো কাচের মতোই ভেঙে যায় তার স্বপ্নের আবাসভূমি। কি লিখব কবিতা? যখনই দেখি নুহার মতো মেয়েরা প্রেমিকের লালসায় বেছে নেয় পতিতালয়ের পথ। কি লিখব কবিতা? কি লিখব? যখনই দেখি শিবার মতো মেয়েকে অ্যাসিড মেরে ঝলসে দেয়, অন্ধকারে ঢেকে দেয় তার স্বপ্নীল পৃথিবী। কি লিখব কবিতা? যখনই দেখি টিজিং এর থাবায় সুহার মতো অসংখ্য কলি ফুটবার আগেই ঝরে পড়ে। কি লিখব কবিতা? যখনই শুনি 60 বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়, যার যৌবনে ফাটা পড়েছে তারও রক্ষা নেই, তখন আর আমার কলম থেকে কবিতা আসে না। কলমটাকে মনে হয় বুলেটে পরিণত করি, বুলেটে পরিণত করি। শঙ্কচিল মোস্তফা জামাল জানি। পুকুর পাড়ে ডালিম গাছে বুলবুলিটা নাচে, হাঁসের ছানা সাঁতার কাটে মা ছানাটির পিছে। মনের সুখে সাঁতার কাটে কত সুখের মেলা, মাছরাঙাটা ছু মেরে নেই মলা পুঁটি ঢেলা। হঠাৎ করে কোথা থেকে আসলো এক চিল, পুকুর জোরে হাঁসের ছানা করছে কিল কিল। হঠাৎ তারা জুপের দ্বারে চুপটি করে থাকে, কোথায় আছে শুকন চিল রাখে চোখে চোখে। সুখের মেলায় হামলা দিল শঙ্করাজের চিল, মানুষ নামের শঙ্কচিলের আছে অনেক মিল। কবিতার শিরোনাম তুমি একবারও জিগাইলা না। রচনায় কবি মোস্তফা জামাল জানি। তোমার কি মনে হয় আমি কষ্ট পাইতাছি? এই হানেও দেহ তোমার লগে আমার কত মিল। তুমি কইছিলা একদিন সুখ বেশি দিন আমার কপালে থাকে না। তুমি কও কেন এমন হইল? কেন তোমার লাইগা আমার কলজাটা ছ্যাত ছ্যাত করে? কেন চিল্লাইয়া কানতে ইচ্ছে করে? তুমি একবার তোমার জিগাও, যদি একবার তোমারে বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারতাম, তবেই মনে হয় বুকের জ্বালা জুড়াইতো। আমি আর পারতাছি না নিজেরে সামলাইতে। আমি অহন কি করমু তুমি কও? অহন আমার সারা আসমান খালি খালি লাগে। চৈত্র মাসের ঠাডা ফরা মাড়ির লাগান খা খা করতাছে। কেন এমন হইল তুমি একবারও জিগাইলা না? কেন 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 জিগাইলা না? কেন কেন? কদমালি মোস্তফা জামাল জানি। কুকুরের লেজ হয় না কবু সোজা, তোর মনোভাব হইয়া গেছে বুঝা। মুখের কথায় দাম নেই তোর, নিজে করছস হাস্তা লাগর। স্বার্থের জন্য কি না করছস,
প্রয়োজনে মানুষ মারছস, সামনে তরে দিছে সালাম, পিছন ফিরে ডাকছে গোলাম। তুই কদম হইছস নেতা, কতজন রে দিছস ব্যথা, এক কাপ চা খাইছস তিনজনে, বটতলার এই কথা সবাই যায়। চিন্তা করলি না ভবিষ্যৎ, শেষ হব সব ইমারত, অতীত গুলে করলি কি, ছি কদম আলী ছি। কবিতার শিরোনাম লাশ কাটা ঘর। কবি মোস্তফা জামাল জানি। লাশ কাটা ঘরে গলা কাটা লাশটার দম আটকে আছে একাকী নীরবে প্রহর গুনে। ডাক্তারের আগমন কখন হবে, কখন তার শরীরে বোলাবে ফুল নয়তো নীল বিষ। ঝর্ণার পানি রঙে রঙে লাল হয় কেন, তবে কি কোন ললাট জমানো বিষাদ পরীক্ষার মুখ ছিঁড়ে বেরিয়ে আসছে এই নীল রঙের কষ্ট। সাদা কাফনের কখন জড়াবে ওই অন্ধকারে পড়ে থাকা বোবা লাশটার শীতল শরীর। দু চোখ ভরা স্বপ্নগুলি আজ সোনালি চিল হয়ে কোথায় পালিয়ে গেল। ওই নির্জন ঘরে পড়ে থাকা বোবা লাশটা শরীরে আজ সত্যিকারের মানুষের গন্ধ। ফুলের সুবাস মুছে তার শরীরে আজ বিনাশী বাতাসে কি ছড়াচ্ছে। বাগানের চারিপাশে কেন আজ ছোট্ট শিশুর কান্নায় প্রহরীর দু চোখ ভরে গেল শ্রবণের জলে। লাশটার শরীর কখন ছিড়বে, কখন পড়াবে তার গায়ে রক্তে রঙে লালটি। তার নিবৃত বড় শান্ত, বড় ক্লান্ত, বড় কোমল, বড় মায়াবী ওই রাজ কপালে, ওই রাজ কপালে। কবিতার নাম মেরুন। কবি মোস্তফা জামাল জানি। আজ আমি কত অবুঝ, তোমাকে ছাড়া কিছুই বুঝি না। অথচ দেখো আমাকে ফেলে তুমি সারা জনমের জন্য পর হলে। তুমি বলো এই বিশাল পথ কি করে দেব পারি। চৈত্রের মাটি ফেটে বালুকণা ফুটে আমি পুড়ে যাই নিরন্তর। তুমি একদিন বলেছিলে চুরি করা স্বপ্ন দিয়ে বাসর সাজানো যায় না। জোনাকির আলো আর মনের মোমবাতি গহীন অরণ্যে এক ফোঁটা সুখ মাত্র। তোমার মনের আলোয় যেদিন আমাকে প্রথম চুম্বনে সাজিয়েছিলে, প্রজাপতির দল নানা ছলে বারবার আমাকে ছুঁতে চেয়েছিল। তুমি তো শ্বেতক্ষী পাখির আখির জল ছিলে না, তবে তুমি এত নির্দয় হলে কেন? করাত নাকের আঁচড়ে আমার পাঁজর গলাতেও তুমি একটুও দ্বিধা করলে না। কি সুখ তুমি চেয়েছিলে মেরুন, পেয়েছো কি আজও তা? খুব যতনে গড়া তোমার সুখের চাবিখানা। আকাশি রং তোমার খুব বেশি প্রিয় ছিল, তুমি কি সাজাতে পেরেছ? আকাশের নীলে তোমারে স্বপ্ন চুরির গল্প, নাকি আমার মতো এখনো হতাশ চাহনিতে গগন মাতাও নীরব কান্নায়? জানো মেরুন, আমি এখন আর আগের মতো পাগলামো করি না। তোমার দেওয়া টি শার্টের আলপনায় জমে থাকা ধুলিকণা আমি এখন সরাই
খুব যতনে। আজ থেকে অনেক বছর পর আমি খুঁজব তোমার মুখ, দেখতে চাইব ও দুটি আঁখি। খুব বেশি অভিমান বুঝি তোমার, হয়তো আমিও তোমার মতোই মন পুষি মনের ভুলে। নিরন্তর চাপা কান্নায় জীবন যাপিত হয় সময়ের স্রোতের টানে। অনন্ত অপেক্ষায় আমি কতই অবুঝ, আমি কতই অবুঝ। কবিতার শিরোনাম তুমি একবারও জিগাইলা না, রচনায় কবি মুস্তাফা জামাল জানি। তোমার কি মনে হয় আমি কষ্ট পাইতাছি? এই হানেও দেহ তোমার লগে আমার কত মিল। তুমি কইছিলা একদিন সুখ বেশি দিন আমার কপালে থাকে না। তুমি কও কেন এমন হইল? কেন তোমার লাইগা আমার কলজাটা ছ্যাত ছ্যাত করে? কেন চিল্লাইয়া কানতে ইচ্ছে করে? তুমি একবার তোমার জিগাও, যদি একবার তোমারে বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারতাম, তবেই মনে হয় বুকের জ্বালা জুড়াইতো। আমি আর পারতাছি না নিজেরে সামলাইতে। আমি অহন কি করমু তুমি কও? অহন আমার সারা আসমান খালি খালি লাগে। চৈত্র মাসের ঠাডা ফরা মাড়ির লাগান খা খা করতাছে। কেন এমন হইল তুমি একবারও জিগাইলা না? কেন 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 জিগাইলা না? কেন কেন? দূরে বহু দূরে, মুস্তাফা জামাল জানি। একা একা সারাটা মাঠ আমি হেঁটে এসেছি। কত বৃক্ষের নিচে একটু শান্তিতে বসতে চেয়েছি, বসতে পারিনি। উদার দৃষ্টিতে যখনই আকাশের দিকে তাকাই, কেবলে ভেসে ওঠে সেই চিরচেনা মুখটি। বাতাসে ভেসে আসে তার কণ্ঠস্বর, যার কাছ থেকে আজ আমি দূরে বহু দূরে।